কাউকে দাঁড়াতে দিব না। আজকে আমি আপনাদের সামনে কোরআনের একটা সূরা পড়েছি, সূরাটার নাম ইখলাস। আর একটা আয়াত পড়েছি, আয়াতটার নাম সিংহাসন, কুরসি, আয়াতুল কুরসি। এই দুটি সমন্বয়ে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলে সমাপনী দিব বলে নিয়ত করছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিকে ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা তওবায় বলেছেন, মা লাকুম ইদা কিলা লাকুমুন ফিরু ফি সাবিলিল্লাহ, মা লাকুম ইদা কিলা লাকুমুন ফিরু ফি সাবিলিল্লাহ। আজকের জন্য বলছি, আজকে 12 তারিখের জন্য বলছি, আমরা যে কোটি লোক বয়ান শুনছি তাদের জন্য বলছি। আল্লাহ আমাদেরকে বলছেন, তোদের কি হয়েছে, তোদের কি হয়েছে? যখন তোদেরকে আল্লাহর দিকে ডাকা হয় তখন হিসাকালতুম ইলাল আরজে, তোরা জমিনকে ধরে বসে যাস। কি হয়েছে কথাটা? তাই শুধু যদি 16 গ্রাম বলা যায়, 16 গ্রামে টোটাল নারী পুরুষ 7 বছর থেকে বৃদ্ধ পর্যন্ত পপুলেশন কত আছে? 5000 হবে। 16 গ্রামটাতে 5000 হবে, হ্যাঁ না বলেন না? নারী পুরুষ 7 বছর থেকে নিয়ে মওত পর্যন্ত যে কটা বেঁচে আছে 5000। মসজিদে কটা? টোটাল মসজিদে কটা? যতগুলি মসজিদ আছে 5 ওয়াক্তে, যারা জুমা পড়ে ওরা বেনামাজি, যারা শুধু জুমা পড়ে ওরা বেনামাজি, ওদেরকে নামাজি হিসাবে আনবেন না। তাহলে কটা? 5000-এ দেখা যাবে 300, আর নারী 300, 600, টোটাল 500ই ধরছি। আর বাকি যদি 600, 300, 300, 600ই হয়, আমি 500 ধরলাম এভারেজ। যদি 500 হয় তাহলে 5000-এর মধ্যে 4500 কোথা গেল? কি হয়েছে তোদের? মা লাকুম, কি হয়েছে তোমাদের? ইদা কিলা লাকুমুন ফিরু ফি সাবিলিল্লাহ, যখন তোমাদেরকে আল্লাহর জন্য ডাকা হয়, হিসাকালতুম ইলাল আরদি, তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও। এটা একটা রোগ। এবার 4500 বাদ দেন, থাকলো 500। 500 যেগুলো এইভাবে হাত বাঁধছে, দেহটা আছে মসজিদের কাতারে, মনটা আছে মার্কেটে, সেও বাতিল। কি হয়েছে তোর? তোর কি মসজিদের ভিতরে মন টিকছে না? কিছু আছে গতানুগতিক মুসাল্লি, খালি ডান দিকে সালাম ফিরে বাঁ দিকে ফিরলি সঙ্গে সঙ্গে মসজিদ থেকে মারবে টান, এমন টান দেবে মনে হবে যেন ওকে জেলে সেলে রাখা হয়েছিল এতক্ষণ। ছটপট, ভিতরটা ছটপট। আমাদের একটা স্বাভাবিক কথা আছে, ধরেন 5-7 জন মিলে মাদ্রাসায় ছুটি, কেউ নাই, গোটা মাদ্রাসা ছুটি, একটা মিটিং চলছে, কমিটির 20-25টা লোক আর শিক্ষকটি ডাকা হয়েছে, টোটাল 40 জন লোক আমরা এখানে আছি। রান্না টান্না হয়ে গেছে, এদিকে আজান হয়ে গেছে। তো আমাদের আপনাদের দেশে বলে কিনা আপনারা একবার হ্যাঁ না বলবেন। স্বাভাবিক একটা কথা আছে, চো নামাজটা তাড়াতাড়ি পড়ে আসি, ধীরে সুস্থে খাবো, বলে কি বলে না? হালাকে এটা বলছে না যে চো তাড়াহুড়ো করে খেয়ে নিতে নামাজটা ধীরে সুস্থে পড়বো। কোনটা তাড়াহুড়ো করবে? নামাজটা। আর খাবে কিভাবে? পাখা লাগিয়ে ধীরে সুস্থে। মানে ভোজনটা যেন ঠিক থাকে। আল্লাহকে আমাদের ডাকার মন চায় না। এই না চাওয়ার কারণটা কি? আজকের আমার বক্তব্যের বিষয়, এই না চাওয়ার কারণটা কি? মন লাগছে না কেন? রোজাতে লাগছে না, নামাজে লাগছে না, হজে লাগছে না, জাকাতে লাগছে না। আর যে লোকগুলো মোটামুটি টাকা দিচ্ছে,
এদের আবার নামটা যদি ফলাও না করা হয় তাহলে আরেক বিপদ দাঁড়াচ্ছে। সে আবার কাকে দিচ্ছে? বুখারীর হাদিস আছে, সে দিচ্ছে কাকে? এ আবার এক ক্যান্সার। আল্লাহ বলছে তোদের বিষয়টা কি? আমি বিষয় খুঁজে পাচ্ছি না, বিষয় খুঁজে পাচ্ছি না। আমি मुझे मंजूर नहीं कि मैं अपनी अब शिकायत क्या करूं, लेकिन बात ही से बात आते ही तो मैं क्या करूं। 2,70,00,000 টাকা দিয়ে 3টে মসজিদ হলো। একজন মহিলা আমাকে 90 লক্ষ টাকা দান করেছেন, একজন মহিলা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হায়াতে তাইয়্যিবা দান করুন এবং তিনার সুখী জিন্দেগি দুনিয়া আখিরাতে দান করুন। তো আমি হিসাবটা নিয়ে যখন ওনার কাছে গেলাম, যে মামি আমি হিসাবটা এনেছিলাম, আপনার হিসাবটা নিলে ভালো হতো। বলছে ওটা আমি আখিরাতে নিব, সামনে আসবে না তুমি। আমি তো তোমাকে দিইনি, আমি যাকে দিয়েছি তার কাছ থেকে আমি বুঝে নিব টাকাটা, তুমি খেয়ে নাও, আমার কোনো দুঃখ নাই। আমি যাকে দিয়েছি তার কাছ থেকে পুঙ্খান্ন তিলে তিলে বুঝে নিব। তাহলে আমাদের হয়েছে কি? আমরা দানে নাই, নামাজে নাই, যাকাতে নাই, হজে নাই, সাদকাতে নাই, পর্দাতে নাই, ভালোবাসা নাই, সত্য কথা নাই, মিথ্যাতে ডুবে আছি, জুয়োতে ডুবে আছি, তাসে ডুবে আছি। সার্বিক ভাবে আল্লাহ একটাই শব্দ ব্যবহার করেছে, কি হয়েছে তোদের? কি হয়েছে তোদের? পৃথিবীর বুকে যতগুলি জাতি আছে, একমাত্র মুসলিম হলো একটাই জাতি, বাকিগুলো জাতি নয়। তাদের কোনো দলিল নাই। আমাদের পেচ্ছাবে দলিল আছে, আমাদের পায়খানাতে দলিল আছে, আমরা খাবো তার দলিল আছে, কি করে তাহারত করব তার দলিল আছে, মজলিসে কিভাবে বসবো তার দলিল আছে, সূক্ষ্ম থেকে ক্ষুদ্র থেকে বৃহৎ পর্যন্ত নামাজে দাঁড়াবো কিভাবে থেকে ধরে নিয়ে একবারে থুতুটা কোন দিকে ফেলবো, নামাজে থুতু এলে কোথা ফেলতে হবে, রোডে গাড়ি চালাচ্ছি থুতু এলে কোনটা ফেলবো, সালাম কে আগে দেবে, দলিল নাই। এরকম একটা জায়গা নাই। আমার নবী পেচ্ছাবখানার ভিতরেও পর্যন্ত ক্লাস ভরে দিয়েছে। আজকে বড় বড় ইউনিভার্সিটি, বড় বড় কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে, 2 ঘন্টা ধরে রাষ্ট্রবিজ্ঞান পড়াচ্ছে, সমাজকে কি করে কন্ট্রোল করা যাবে। আর টং করে যখন ঘন্টা পড়ছে, ওই প্রফেসর বা প্রিন্সিপাল এসে চচ্চর করে দাঁড়িয়ে পেচ্ছাব করছে। বিয়াদব আদব শিখাতে পারে? বিয়াদব আদব শিখাতে পারে? সাবানে যদি কয়লা থাকে তো ময়লা ছাড়বে কি করে? ও নিজেই তো বেয়াদব। আর আমার বিশ্বনবী পেচ্ছাবটাও শিখিয়েছেন, পায়খানাটাও শিখিয়েছেন, দলিল আছে। তারপরেও এ জাতির কি হয়েছে? আমি খালি একটা জায়গায় দাঁড়িয়ে আছি, জাতির কি হয়েছে? এত পঙ্গু কেন এরা? জি, আজকে আপনারা বলবেন সারা বিশ্ব জুড়ে মুসলিমদের উপর স্টিম রোলার চালাচ্ছে। এটা এক কথাই বলে দিচ্ছি, এটা তাদের ক্ষমতা বা বল নয়, মুসলমানদের আমলের ফল। এরা লাইনচ্যুত হয়ে গেছে। জি ভাই, কি হয়েছে? টোটাল কি হয়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না। তা একটা জিনিস, একজন খ্রিস্টান, একজন মুসলিম ইংল্যান্ডের সার্কুলার চালিয়েছে বিশ্ব মুসলিমদের উপরে, যে এরা কোন আমলটা করছে। এখন বর্তমানে মুসলমানরা 2টি আমল 100% মুসলমান করে, 2টো আমল করে 100%, কেউ বাদ যায় না। সেটা হলো যত বেটা ছেলে হবে খাতনাটা দেয়, এই আমলটা করে। আর একটা হলো মরলে জানাজাটা পড়ে, বাকি আর নাই, সব শেষ। মাতালেরও জানাজা এখন হচ্ছে আর কি, জুয়ারিরও জানাজা চলছে, কিন্তু বাকি নাই। তার একটা কারণ, তার একটি কারণ, তার একটি কারণ, তার একটি কারণ, তার একটি কারণ, মুসলমান তাদের দিলে তাদের রবের পরিচয় নাই। মুসলমান তাদের দিলে তার মালিকের, তার রবের পরিচয়টা, প্রকৃত পরিচয়টা নাই। যদি থাকতো, কেউ আর কোনো দিকে লিক করতো না, সোজা লাইনে চলতো। আমরা আল্লাহকে চিনি না, আল্লাহর পরিচয় আমাদের কাছে নাই। জি, আল্লাহর পরিচয়, প্রকৃত আল্লাহ কে, মান ইলাহা, মান রব্বুক, আমাদের রব
কে, আমাদের ইলাহ কে, অথচ আল্লাহ পরিচয় দিয়েছেন। এখন বলেন, একটা প্রশ্ন করব, উত্তর দেন। মসজিদের জন্য মাদ্রাসা না মাদ্রাসার জন্য মসজিদ? বলেন। দুটো জিনিস আছে এখানে, মসজিদের জন্য মাদ্রাসা না মাদ্রাসার জন্য মসজিদ? এটাই ভুল। যা কিছু হচ্ছে মসজিদকে আবাদ করার জন্যই হচ্ছে। এত টাকা, এত মাদ্রাসা, এত খরচা, এত বিল্ডিং, এত দান, এত কিছু, সমস্ত কিছু যেন মসজিদটা আবাদ হয়, মসজিদ যেন খালি না থাকে। তো সারা পৃথিবীতে টোটাল ইসলামকে যদি এক জায়গায় করা হয়, বিসমিল্লাহ থেকে নিয়ে বুখারীটা গোটাই, গোটা হাদিস যত লেনদেন, এটা চলবে, এটা চলবে না, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা ওয়াজিব, এটা ফরজ, এটা সুন্নত, এটা হারাম, এটা করতে হবে, এটা হুকুম, এটা হারাম, এটা করা যাবে না, এটা একদম হারাম, একদম যাওয়া যাবে না, যত আইন, যত কানুন, যত রুলস কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল ইসলামে যা এসেছে, যদি একটা মেশিনে ভরে 1 ফোঁটা রস বের করা যায়, সেই রসটার নাম হবে আল্লাহর পরিচয়। নবী এসেছিলেন আল্লাহর পরিচয়ের জন্য, মাদ্রাসা হয়েছে আল্লাহর পরিচয়ের জন্য, এত খরচা হচ্ছে আল্লাহর পরিচয়ের জন্য, সালাত পড়া হচ্ছে আল্লাহকে রাজি রাখার জন্য, রোজা রাখা হচ্ছে আল্লাহকে রাজি রাখার জন্য। সবটা টোটাল দাঁড়াবে আল্লাহ। সেই আল্লাহ গোটা কোরআনে 114টি সূরা দিলেন। রব্বুল আলামিন গোটা কোরআনে 114টি সূরা দিলেন। এই কোরআনের ভিতরে যা রচনা শৈলী আছে সবই আল্লাহর, যা সমর্থন আছে সবই আল্লাহর। এটা ভাষ্যকর হলেন আল্লাহ। অতএব এই কোরআনে গাভীর নামে সূরা আসলো, কোরআনে লোহার নামে সূরা আসলো, এই কোরআনের ভিতরে আপনার কিনা নবীদের নামে সূরা আসলো, পিপুলিকার নামে সূরা আসলো, হাতির নামে সূরা আসলো, বেঈমান কাফেরের নামে কাফেরুন সূরা আসলো, মুনাফিকুন সূরা আসলো, মুমিন সূরা আসলো, কত নামে সূরা, সূরা তুর পাহাড়ের নামে সূরা আসলো, একটা দেশের নামে সূরা আসলো রুম। এইভাবেই এক একটা সূরা, সেই সূরাটার কাহিনী, ওই সূরার ভিতরে সূরার যেটা নাম তার কাহিনীটা সেই সূরার ভিতরে পাওয়া গেল। কিন্তু আমার আল্লাহ নিজের নামে একটা সূরা বানালেন না, সূরাতুল আল্লাহ, তার পরিচয় দিয়ে একটা সূরা বানান, তার পরিচয় দিয়ে একটাও সূরা বানাননি। সূরাতুল আল্লাহ বলে একটা সূরা আল্লাহ কোরআনে দিলেন না। এবার আল্লাহকে একটু পরিচয় আপনাদেরকে আনি, আপনাদের কাছে বুঝাতে কতটা পারবো আমি জানি না, বিষয়টা অনেক হার্ড। আল্লাহ, আল্লাহ, আল্লাহর জাতি নাম একটা আল্লাহ, আল্লাহর সিফতের নাম হচ্ছে 99। কোন আলেম বলেন আরো নাম পাওয়া গেছে। তাহলে জাত কি আর সিফত কি? জাত বলতে বডি বলা হয়, সিফত বলতে গুণ বলা হয়। জাত বলতে বডি, সিফত বলতে গুণ। তাহলে আল্লাহর জাতি নাম একটা আল্লাহ, কিন্তু আল্লাহর গুণের নাম হচ্ছে 99। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ খালিক, এইভাবে আল্লাহ গফফার, আল্লাহ সত্তার, আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণের নাম হচ্ছে 99। একটা উদাহরণ দিব। এই বডিটা আপনারা অনেকদিন দেখছেন, এই যে বডিটা দেখছেন, যে বডি এখন চেয়ারে বসে বক্তব্য রাখছে, তো এই বডিটা নাম হচ্ছে নূর মোহাম্মদ।
আমি যদি নাও থাকি, কেউ যদি আমার নামটা নেই, তো এই বডিটা আপনার মাথায় এসে হাজির হয়ে যাবে, চেহারাটা। এটা হলো আমার জাতি নাম। আমি যদি গাড়ি চালাই তো ড্রাইভার, নৌকা চালালে মাঝি, প্লেন চালালে আমার নাম হবে পাইলট, আমি যদি বক্তব্য রাখি বক্তা, ক্লাস করি তো মুদারিস, মা স্কুলে গেলে মাস্টার। এগুলো কিন্তু আমার নাম নয়, এগুলো আমার গুণ, এগুলো আমার কাজ। তা আল্লাহর নাম রহমান নয়, আল্লাহ রহমান, আল্লাহ রাজ্জাক, আল্লাহ রাহিম, আল্লাহ হলেন মালিক। আল্লাহর এগুলো গুণ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নিজের বডির উপরে যে নামটা নিয়েছেন সেটার নাম হলো আল্লাহ। সেই আল্লাহ শব্দ কোরআনে অনেকবার এসেছে, পরিচয় দিয়েছেন তিনি। কিন্তু আমার আল্লাহ তার বডির নামে সূরা দিলেন না কোরআনে, তিনি সিফতের নামে একটা সূরা দিয়েছেন। সেই সূরাটার নাম হচ্ছে রহমান। সূরাটার নাম রহমান। সূরাটা কেন রহমান দিলেন? ওই সূরাটাকে যদি সূরাতুল আল্লাহ বলতেন তো অসুবিধা কি ছিল? সমস্ত তো আল্লাহর তারিফ। কিন্তু রহমান দেওয়ার কারণ, রব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীর বুকে তোরা যতদিন বেঁচে থাকবি আমি তোদের কাছে দয়ালু হয়ে থাকতে চাই, আমি রাগান্বিত নই। আজকে যদি আমার সঙ্গে কেউ ধৃষ্টতা করে, কিংবা আমি যদি কারোর সঙ্গে ধৃষ্টতা করি আর তার দরজায় যাই, সে আমাকে গর্দন ধরে বের করে দেবে, আর আমাকে সে জায়গা দেবে না, আমাকে সে দেখতে পারবে না। কিন্তু আমার আল্লাহ কত বড় মেহেরবান, দরজা খুলে রেখে দিয়েছে। আয় চোর আয়, লম্পট আয়, সুদারু আয়, জুয়ারি আয়, আয় মাতাল আয়, পৃথিবীর কোন জায়গায় তোরা জায়গা পাবি না, কিন্তু আমার দরবারে আয়। আমি রহমান, তোদের জন্য উদার দিল খুলে রেখেছি, আমার নাম রহমান। আজকের বক্তব্যের বিষয় শুধু আল্লাহর পরিচয়, বাস, শুধু আল্লাহর পরিচয়। আপনারা 10টা মিনিট ধৈর্য ধরেন, আমি ভূমিকা থেকে খালি আয়াতে যাই। আয়াতুল কুরসি পড়েছি, শুধু আমাকে একটু টাইম দেন।